আমেরিকার মতো রাষ্ট্র যদি ইমানদার না হয়, তাদের কোটি 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 ডলার বিলিয়ন ট্রিলিয়ন টাকাও যদি থাকে, অর্থ সম্পদ যদি থাকে, তাহলে তারা কখনো উন্নত রাষ্ট্র হিসাবে গণিত হবে না। উন্নত রাষ্ট্রের সংজ্ঞায় আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটাই, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। উন্নত রাষ্ট্র চীন যদি বলে আমরা তো অনেক কিছু তৈরি করেছি, জাপান জার্মান যদি বলে আমরা তো নাস্তিকতাবাদের বিশ্বাসী, আমরা তো বলি দেয়ার ইজ নো গড, আমরা তো কোটি কোটি টাকা, আমাদের তো ধন সম্পদ টাকা পয়সার কোনো অভাব নেই, তাহলে আমরা কেন উন্নত রাষ্ট্র হব না? কিন্তু খোঁজ নিয়ে দেখেন, আজকের বিশ্বের যত উন্নত রাষ্ট্র আছে তাদের মধ্যেই বেশি আত্মহত্যার প্রবণতা দেখা যায়। কেন আত্মহত্যা করে, কেন তারা আত্মহত্যা করে? তার একটাই কারণ, তারা ইমানদার নয়। আল্লাহর প্রতি যে 7টি বিষয় আছে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে অবিচল বিশ্বাস ও আস্থা, এটা তাদের মধ্যে নেই। এজন্য তাদের মনের কোনো শান্তি নেই। আর মনের উন্নতি হচ্ছে সবচেয়ে বড় উন্নত, মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় উন্নত। যাদের মধ্যে ঈমান নেই তারা কখনো উন্নত রাষ্ট্র হতে পারে না এবং উন্নত মানুষ হতে পারে না। সুপ্রিয় ইসলাম প্রিয়, দিন প্রিয়, সর্বোপরি পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলতেছি, যারা ঈমান আনেন নাই এখনই ঈমান আনেন, এখনই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার হিন্দু ভাই, ও আমার খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, শিখ ধর্মের যত বিশ্বের যত ধর্ম আছে সমস্ত মানুষদের পায়ে হাত দিয়ে বলি, ভাই, আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া, সৃষ্টিকর্তা বলি, যাই বলি, আমরা আমাদের ক্রিয়েটর বলি, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার হুকুম আহকাম না মেনে কখনো পৃথিবীর মধ্যে শান্তি আনা সম্ভব হবে না। আমরা দেখেছি সমাজতন্ত্র, অনেক মতামত দিয়ে পৃথিবীর মধ্যে শান্তি আনার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যুগে যুগে তা কশ্চিন কালো সম্ভব হয় নাই। আর ভবিষ্যতে আল্লাহর দেওয়া হুকুম আহকামকে অমান্য করে পৃথিবীর মধ্যে শান্তি স্থাপন করা কখনোই সম্ভব হবে না। দিন এবং রাতের মধ্যে যেমন পার্থক্য, আল্লাহকে অবিশ্বাস করে পৃথিবীর মধ্যে শান্তি স্থাপন করা তেমন অসম্ভব। সুতরাং আসুন আল্লাহর প্রতি ঈমান আনি, আমাকে কে সৃষ্টি করলো সেই বিষয়ে চিন্তা করি এবং এক আল্লাহর ইবাদতে নেমে যাই। তাহলে আমরা খুঁজে পেলাম, ক্ষতির মধ্যে থেকে বাঁচতে হলে প্রথমেই ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে ওয়ামিলুস সলিহাতি, এবং যারা আমলে সলিহ করেছে। আমলে চলে কি এখন আমলে চলে বলতে নেক আমল করেছে, ভালো আমল করেছে। ভালো আমল কি? আপনি যখন আল্লাহর ইবাদতে নেমে যাবেন, আপনি যদি কৃষি কাজ করেন, আপনি যদি গরু পালন করেন, আপনি যদি ঠেলা গাড়ি চালান, আপনি যদি রিক্সা চালান, আপনি যদি ব্যবসা করেন, যাই করেন, আপনি যদি ইনকামটা যদি হালাল হয়, ওই ইনকামের টাকা দিয়ে যদি আপনি খাবার খেয়ে এক আল্লাহকে সিজদা করেন, তাহলে এই যে আপনি কাজ করতেছেন এটাও আমলে চলে। আপনি কাজ করে যে টাকা উপার্জন করতেছেন, খাইতেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তাহলে সেটাও হচ্ছে আমলে চলে, নেক আমল। আজকে আমাদের উপার্জন কিভাবে হচ্ছে সেটাও আমরা চিন্তা করি না। আমরা উন্নত রাষ্ট্রের দিকে তাকালে দেখা যায় সমস্ত উন্নত রাষ্ট্রগুলো অস্ত্র বানাচ্ছে মানুষ। ইন্নালহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في قرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العلي العظيم. وقال الله تعالى في قرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلوا على النبي يا أيها الذين آمنوا
ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ইসলাম প্রিয়, দিন প্রিয় তৌহিদি জনতা, যারা আমার এই কথাগুলো শুনছেন, আমি সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইয়েরা, আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমি পেশ করব, সেই বিষয়টি হচ্ছে সারা পৃথিবীতে একটি প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতার নাম হলো বিশ্বের মধ্যে কিভাবে উন্নত দেশ করা যায়। প্রত্যেকটি দেশ চিন্তিত গভীরভাবে প্রতিযোগিতায় নেমে গিয়েছে স্ব দেশকে কিভাবে উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়। আর যারা উন্নত রাষ্ট্রে পৌঁছে গিয়েছে, তারা তাদেরকে তাদের আধিপত্য এবং দাম্ভিকতায় অহংকারে মত্ত রয়েছে। কিন্তু তারা সত্যিকারের উন্নত রাষ্ট্র কাকে বলে, উন্নত রাষ্ট্রের সংজ্ঞা কি, তা তাদের জানা নাই। তাদের জানা আছে উন্নত রাষ্ট্র মানেই হচ্ছে খাও দাও ফুর্তি করো এবং অর্থনৈতিক উন্নয়নকে তারা উন্নত রাষ্ট্র হিসাবে পরিচালিত করছে এবং সংজ্ঞায়িত করছে। আজকে সারা পৃথিবীতে উন্নত রাষ্ট্র বলতে এটাই বোঝাচ্ছে বড় বড় দালান করো, বিল্ডিং করো, খাও দাও ফুর্তি করো। উন্নত রাষ্ট্রের নামে তারা ব্যাংক ডাকাতি, মানুষ খুন এবং নানা অপকর্মে স্রষ্টার দেওয়া বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বিভিন্ন অপকর্ম করিয়ে নিজেদের মন মতো সংজ্ঞায়িত করে নিজেদেরকে উন্নত রাষ্ট্র হিসাবে দাবি করে। আজকে উন্নত রাষ্ট্রের নামে নারীদেরকে অর্ধলঙ্গ করে রাস্তায় নামানো হয়েছে। যে দেশ, যে জাতি নারীদেরকে অর্ধলঙ্গ করে রাস্তায় নামাতে পারতেছে, নারীদেরকে ব্যবসার পণ্য হিসাবে গড়ে তুলেছে, সেই জাতি তত উন্নত হিসাবে নিজেদেরকে পরিচয় দিতেছে। অথচ উন্নত রাষ্ট্র বলতে ওই দেশকে বোঝায় যে দেশের মানুষের মধ্যে 4টা গুণ রয়েছে। আর এই 4টা গুণ যাদের মধ্যে নেই, যে দেশের মানুষের মধ্যে নেই, সেই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ক্ষতির মধ্যে আছে। আজকে উন্নত রাষ্ট্র বলতে বোঝানো হচ্ছে যে যত বড় দালান করবে, শিল্প কারখানা করবে, যার মধ্যে যত অর্থ সম্পদের দাম্ভিকতা থাকবে, সেটাকে উন্নত রাষ্ট্র হিসাবে পরিগণিত করা হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এখন আমেরিকা, চীন, বড় বড় এরকম যত রাষ্ট্র আছে যারা নিজেদেরকে উন্নত রাষ্ট্র হিসাবে পরিচয় দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আজকে এই কথা যদি কোনো বড় বিজ্ঞানী বলতো, বড় দার্শনিক বলতো, সব পৃথিবীর সমস্ত মানুষ নড়ে চড়ে বসতো, হায় হায় বলে কি, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। সবাই তার সান্নিধ্যে চলে যেত, তার কথা শুনতো, কি করলে ক্ষতির মধ্যে থেকে বাঁচা যায় সে পথ আমাদেরকে দেখান, কেন আমরা ক্ষতির মধ্যে আছি। যেখানে স্বয়ং এই পৃথিবীর, এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব পাঠিয়েছেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন, সেই হোলি কোরআনের
যিনি পাঠিয়েছেন সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের কসম সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এবার আমাদেরকে নড়ে চড়ে বসতে হবে, নড়ে চড়ে আল্লাহর দিকে ধাবিত হতে হবে এবং আল্লাহকে জিজ্ঞেস করতে হবে, ইয়া রাব্বুল আলামিন, কি কাজ করলে আমরা ক্ষতির মধ্য থেকে বাঁচতে পারবো, আর কি কাজ করলে আমরা উন্নত হব, নিজেদেরকে উন্নত বলে দাবিদার করতে পারবো, এবং কি কি কাজ করলে আমরা এই ক্ষতির মধ্য থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত। ও পৃথিবীর মানুষ, ভালো করে মনোযোগ দাও। এই মহাবিশ্বের স্রষ্টা বলতেছে ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, তারা ক্ষতির মধ্যে নেই। যাদের মধ্যে 4টা গুণ আছে, যেই দেশের মানুষের মধ্যে 4টা গুণ আছে, যে দেশ এই 4টা গুণে গুণান্বিত, সেই দেশ কখনো ক্ষতির মধ্যে নেই। যে দেশের মানুষের মধ্যে, যে দেশের পুরো দেশের এই 4টা গুণের মধ্য দিয়ে পরিচালিত হয়, ওই দেশের মানুষ যদি খড়কুটায় থাকে, ওই দেশের মানুষ যদি 3 বেলা খাবার যদি নাও পায়, তাহলে আমি জোর গলায় বলতে পারবো ওই দেশে উন্নত রাষ্ট্র হিসাবে পরিচালিত গণ্য হবে। ওই রাষ্ট্রের মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উন্নত রাষ্ট্র হিসাবে গঠিত হবে। ওই রাষ্ট্রে দুনিয়াতে সফল, ওই রাষ্ট্রে সবচেয়ে সুখী থাকবে, ওই রাষ্ট্র সব দিক দিয়ে উন্নত থাকবে। শুধু দালান কোটা আর অর্থ সম্পদ, নারী লোভী, অর্থ সম্পদ, স্বর্ণ গয়নার মধ্যে উন্নত রাষ্ট্র হিসাবে গণিত হয় না। আজকে উন্নত রাষ্ট্র তাদেরকে বলা হয় যারা হল সিনেমা, নাটক সিনেমা নিয়ে ব্যস্ত, যারা মদ জুয়া, নারী ব্যবসা, নারীদেরকে অর্ধলঙ্গ করে রাস্তায় নামিয়ে তারা চাকচিক্যকে উন্নত রাষ্ট্র হিসাবে গণ্য করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদের মধ্যে 4টা গুণ নাই তারা কখনো উন্নত না, তারা ধ্বংসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে। ও পৃথিবীর মানুষ, ভালো করে কান দিয়ে শুনো, মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা ব্যতীত, তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান এনেছে। এখন ঈমান কি? ঈমানের বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস করা। ঈমানের ইংরেজি শব্দ হচ্ছে যারা বিলিভার্স, বিশ্বাস করে। কি বিশ্বাস করে? যারা 7টি বিষয়ের উপর বিশ্বাস করে। এক আল্লাহর উপর বিশ্বাস করে, রাসূলের উপর বিশ্বাস করে, ফেরেশতাদের উপর বিশ্বাস করে, আসমানি কিতাব আল কোরআন, জাবুর, ইনজিল, তাওরাতের উপর বিশ্বাস করে, যারা পরকালের উপর বিশ্বাস করে, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস করে, যারা পুনরুত্থানের জীবনের উপর, তাকদীরের উপর বিশ্বাস করে। এই 7টি বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে এবং অন্তরে অন্তরে বিশ্বাস করেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, মুখে স্বীকার করেছে, কাজে পরিণত করেছে, আল্লাহকে বিশ্বাস, এই 7টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে কার্য পরিচালনা করছে, তারা এদের নামই হচ্ছে ঈমানদার, যারা ঈমান এনেছে। এই একটি গুণ যদি বাংলাদেশের মতো গরিব মানুষ, বাংলাদেশের মতো গরিব দেশ যদি এই একটি বিশ্বাস স্থাপন করে ঈমানদার হয়, বাংলাদেশের মানুষ যদি শুধু 3 বেলা জায়গায় 1 বেলা ভাত খায়, তাও যদি তরকারি ছাড়া খায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উন্নত রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে। আর আমেরিকার মতো রাষ্ট্র যদি ইমানদার না হয়, তাদের কোটি 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 ডলার, বিলিয়ন ট্রিলিয়ন টাকাও যদি থাকে, অর্থ সম্পদ যদি থাকে, তাহলে তারা কখনো উন্নত রাষ্ট্র হিসাবে গণিত হবে না। উন্নত রাষ্ট্রের সংজ্ঞায় আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটাই, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। উন্নত রাষ্ট্র চীন যদি বলে আমরা তো অনেক কিছু তৈরি করেছি, জাপান জার্মান যদি বলে আমরা তো নাস্তিকতাবাদের বিশ্বাসী, আমরা তো বলি দেয়ার ইজ নো গড, আমরা তো কোটি কোটি টাকা, আমাদের তো ধন সম্পদ, টাকা পয়সার কোনো অভাব নেই, তাহলে আমরা কেন উন্নত রাষ্ট্র হব না? কিন্তু খোঁজ নিয়ে দেখেন, আজকের বিশ্বের যত উন্নত রাষ্ট্র আছে তাদের মধ্যেই বেশি আত্মহত্যার প্রবণতা দেখা যায়। কেন আত্মহত্যা করে? কেন তারা আত্মহত্যা করে? তার একটাই কারণ, তারা ইমানদার নয়। আল্লাহর প্রতি যে 7টি বিষয় আছে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি
যে অবিচল বিশ্বাস ও আস্থা এটা তাদের মধ্যে নেই। এজন্য তাদের মনের কোনো শান্তি নেই। আর মনের উন্নতি হচ্ছে সবচেয়ে বড় উন্নত, মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় উন্নত। যাদের মধ্যে ঈমান নেই তারা কখনো উন্নত রাষ্ট্র হতে পারে না এবং উন্নত মানুষ হতে পারে না। সুপ্রিয় ইসলাম প্রিয় দিন প্রিয় সর্বোপরি পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলতেছি, যারা ঈমান আনেন নাই এখনই ঈমান আনেন, এখনই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার হিন্দু ভাই, ও আমার খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, শিখ ধর্মের যত বিশ্বের যত ধর্ম আছে সমস্ত মানুষদের পায়ে হাত দিয়ে বলি, ভাই আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া, সৃষ্টিকর্তা বলি যাই বলি, আমরা আমাদের ক্রিয়েটর বলি, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার হুকুম আহকাম না মেনে কখনো পৃথিবীর মধ্যে শান্তি আনা সম্ভব হবে না। আমরা দেখেছি সমাজতন্ত্র অনেক মতামত দিয়ে পৃথিবীর মধ্যে শান্তি আনার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যুগে যুগে তা কশ্চিন কালও সম্ভব হয় নাই। আর ভবিষ্যতে আল্লাহর দেওয়া হুকুম আহকামকে অমান্য করে পৃথিবীর মধ্যে শান্তি স্থাপন করা কখনোই সম্ভব হবে না। দিন এবং রাতের মধ্যে যেমন পার্থক্য, আল্লাহকে অবিশ্বাস করে পৃথিবীর মধ্যে শান্তি স্থাপন করা তেমন অসম্ভব। সুতরাং আসুন আল্লাহর প্রতি ঈমান আনি, আমাকে কে সৃষ্টি করলো সেই বিষয়ে চিন্তা করি এবং এক আল্লাহর ইবাদতে নেমে যাই। তাহলে আমরা খুঁজে পেলাম ক্ষতির মধ্যে থেকে বাঁচতে হলে প্রথমেই ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে ওয়ামিলুস সলিহাতি, এবং যারা আমলে সলিহ করেছে। আমলে চলে কি এখন আমলে চলে বলতে নেক আমল করেছে, ভালো আমল করেছে। ভালো আমল কি? আপনি যখন আল্লাহর ইবাদতে নেমে যাবেন, আপনি যদি কৃষি কাজ করেন, আপনি যদি গরু পালন করেন, আপনি যদি ঠেলা গাড়ি চালান, আপনি যদি রিক্সা চালান, আপনি যদি ব্যবসা করেন, যাই করেন, আপনি যদি ইনকামটা যদি হালাল হয়, ওই ইনকামের টাকা দিয়ে যদি আপনি খাবার খেয়ে এক আল্লাহকে সিজদা করেন, তাহলে এই যে আপনি কাজ করতেছেন এটাও আমলে চলে। আপনি কাজ করে যে টাকা উপার্জন করতেছেন, খাইতেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তাহলে সেটাও হচ্ছে আমলে চলে, নেক আমল। আজকে আমাদের উপার্জন কিভাবে হচ্ছে সেটাও আমরা চিন্তা করি না। আমরা উন্নত রাষ্ট্রের দিকে তাকালে দেখা যায় সমস্ত উন্নত রাষ্ট্রগুলো অস্ত্র বানাচ্ছে, মানুষের কাছে কিভাবে যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়, কিভাবে এই অস্ত্রগুলো বিক্রি করা যায়, সেই চিন্তায় তারা মগ্ন হয়ে নিজেদেরকে আবার উন্নত রাষ্ট্র হিসাবে পরিচয় দিতে চায়। তারা আধিপত্য বিস্তার করতে চায়। তাদের দাম্ভিকতা দেখে মনেই হয় না যে তারা এক আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। সুতরাং পৃথিবীর মধ্যে যদি শান্তি আনতে চায়, পৃথিবীর মানুষ যদি ক্ষতির মধ্য থেকে বাঁচতে চায়, তাহলে তাদেরকে আমলে চলে করতে হবে। আমলে চলে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রমজানে 30টি রোজা, গরিব দুঃখী অসহায় মানুষের সহযোগিতা করার জন্য ধনীদেরকে তাদেরকে যাকাত ফরজ করা দেওয়া হয়েছে। আজকের পৃথিবীর মানুষ যদি আমলের ছলে বুঝতো, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থাকে লাথি মেরে সেখানে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দিত। আজকের মানুষ যদি আমলের ছলে করত, তাহলে আমলের ছলের মধ্যে আরো একটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আজকের মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমটি পালন করত এবং নিজে যদি আমল করত, সমস্ত মানুষ যদি দাওয়াতি কাজে নেমে যেত, তাহলে সবাই চিন্তা করতো আমি যেহেতু আরেকজনকে সৎ কাজের আদেশ করব, তাহলে আমি খারাপ কাজ করি কিভাবে। আজকে অন্তত মুসলমানরা যদি সৎ কাজের আদেশ করত,
যে সারা পৃথিবীর মধ্যে যদি ছড়িয়ে ছিটিয়ে যেত, এবং পাশাপাশি যদি অন্যায়ের বিরুদ্ধে অসৎ কাজের যদি শক্তভাবে নিষেধ করত, তাহলে পৃথিবীর মানুষ এক আল্লাহর গোলাম হয়ে যেত। আজকের গরিব দেশ বাংলাদেশ যদি মুসলমানরা যদি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, তাহলে এটা যদি আমলে চলে হয়, সারা পৃথিবীর মানুষ যদি দামি গাড়ি বাড়ি টাকা পয়সা দালান গালান যদি অনেক বড় কিছু হয়ে যায়, অন্যান্য রাষ্ট্র যদি সৎ কাজের আদেশ, এরকম উন্নত রাষ্ট্র যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করে, তারা নিজেদেরকে উন্নত রাষ্ট্র হিসাবে দাবিদার করতে পারবে, কিন্তু ক্ষতির হাত থেকে তারা রেহাই পাবে না, তারাও ক্ষতির মধ্যে আছে। আর বাংলাদেশের মানুষ, এদেশের গরিব দুঃখী মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধে যদি লেগে যেত, তাহলে এদেশের মানুষ যদি পান্তাভাত যদি খেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ক্ষতির হাত থেকে রেহাই পাবে ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ হচ্ছে হজ করা, সৎ কাজ আমলে সরে হচ্ছে হজ করা। আজকের হজের কর্মসূচি যদি এমন হতো যে বিশ্বের সমস্ত মানুষ একত্রিত হবে, হজে যাবে, সমস্ত মুসলমান যদি হজে একত্রিত হয়, এখানে সিদ্ধান্ত নিত পুরা বিশ্বের মধ্যে যদি শান্তি স্থাপন কিভাবে করা যায়। আজকে হজের মধ্যে যদি পরামর্শ হতো, সিদ্ধান্ত হতো ফিলিস্তিনি মুসলমান কেন নির্যাতিত, এই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হতে হবে। আজকে হজে যদি সিদ্ধান্ত নেওয়া হতো কাশ্মীরের মুসলমানরা কেন মার খায়, আজকে হজের মধ্যে যদি সিদ্ধান্ত নেওয়া হতো ভারতের মসজিদ কেন ভাঙা হয়, আজকের হজে যদি সিদ্ধান্ত নেওয়া যেত যে বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা কেন মার খাচ্ছে, মুসলমানরা কেন নির্যাতিত, তাহলে এটা হতো সবচেয়ে বড় আমলে চলে। ইসলাম প্রিয় দিনী ভাইরা এবং সারা পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যে 4টা গুণ বলেছে, যে 4টা গুণ যদি না থাকে তাহলে ওই দেশের মানুষ, ওই মানুষ ক্ষতির মধ্যে আছে। তার একটা কারণ, একটা বিশ্লেষণ আমি দিয়েছি, সেটা হচ্ছে ঈমান আনা। 2 নম্বর হচ্ছে আমলে সলে করা। এবার 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের উপদেশ দিয়েছে, যেটা আমি এর আগেই বলেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা ওয়া তানহাউনা আনিল মুনকার। হকের উপদেশ কি? হক হচ্ছে দ্বীন, হক হচ্ছে আল কোরআন। এই আল কোরআনের উপদেশ যারা দিবে, যারা হকের কথা বলবে, সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে, হারামকে হারাম বলবে, হারামকে হারাম বলবে, এটাই হচ্ছে হকের কথা বলা। যারা এই হকের কথা বলবে তারাই হচ্ছে ক্ষতির মধ্য থেকে বেঁচে থাকবে এবং তারাই হচ্ছে উন্নত মানুষ। আজকে হকের কথা পৃথিবীর মধ্যে নেই। এই হকের কথার মধ্যে সবচেয়ে বড় হক কথা হচ্ছে এই পুরা বিশ্ব জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর যে মানুষ বলবে যে এই বিশ্ব জগতের কোনো সৃষ্টিকর্তা নেই, দেয়ার ইজ নো গড, ওই ব্যক্তি ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। সে হক কথা বলে নাই। তাকে এই দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হতে হবে, পরকালে তার জন্য রয়েছে ফি নারি জাহান্নাম, সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। সুতরাং হকের আওয়াজ তুলতে হবে। আজকে আমেরিকা সহ বিভিন্ন উন্নত রাষ্ট্র প্রতিযোগিতায় নেমে গিয়েছে, কিভাবে নিজেদেরকে দাম্ভিকতার পরিচয় দেওয়া যায়, কিভাবে নিজেদের আধিপত্য বিস্তার করা যায়। যারা আফগানিস্তানের মধ্যে দুঃশাসন দেখিয়েছে, আফগানিস্তানের মুসলমানদের জিম্মি করে তাদেরকে অনেক নির্যাতন করেছে, তারা এখন সৌদি আরবের মতো একটি পবিত্র রাষ্ট্রে, যেখানে আল্লাহ রসুলের পদাচরণ, যেখানে আল কোরআন নাজিল হয়েছে, যেখানে ইসলাম প্রচার হয়েছে, সেখানে সিনেমা হল তৈরি করছে,
সৌদি আরবের প্রত্যেকটা বিষয়ে তারা নাক গলাচ্ছে। তারা পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে, নাচ গান, নারীদেরকে অর্ধলঙ্গ করে রাস্তায় নামিয়ে নিজেদেরকে উন্নত রাষ্ট্র হিসাবে পরিচয় দিয়ে তাদের আদলে পুরা বিশ্বকে পরিচালিত করতে চায়। আমরা সেই আমেরিকাকে বলে দিতে চাই, আমরা তোমাদের আদলে আমাদের রাষ্ট্র পরিচালনা করব না। আমরা মদিনার আদলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে সেই আদলে একটি কল্যাণ এবং ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনা করতে চাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় হকের কথা। সবচেয়ে বড় হকের কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন দিয়ে যেভাবে মানে এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনা করছে, সেরকম একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। এটা হচ্ছে সবচেয়ে বড় হকের কথা। আরো বড় একটি হকের কথা হচ্ছে জমিন যার, আইন চলবে তার। জমিন যার, কিতাব দিয়েছেন যিনি, ওই কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং আদর্শ হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হচ্ছে সবচেয়ে বড় হকের কথা। 3টা গুণ গেল। 4 নম্বর গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করেছে। 3টা গুণ বলার পরে কেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের কথা বলেছেন? আমি আব্দুর রহমান ছোট মানুষ, আমি এই 3টা গুণ কথা বলার কারণে কিছু মানুষের গায়ে জ্বালা শুরু হয়ে যাবে, কিছু মানুষের, বিশ্বের মানুষের মাথা ছাড়া দিয়ে উঠবে। বিশ্বের মানুষ অনেকে ক্ষুব্ধ হয়ে যাবে। তারা বলবে আমরা এইসব কথা শুনতে চাই না, আল্লাহ বলতে কিছু নেই, আমরা আল্লাহ রাসূলের আদর্শ মানি না, কোরআন মানি না, সুতরাং এই লোকটিকে, এই কথা তো আমার ভালো লাগে না, সুতরাং এর উপরে কোনো আক্রমণ চালানো যায় কিনা, একে কিভাবে বন্ধ করা যায় কিনা, এরকম কোনো পদক্ষেপ হতে পারে। অথবা এই দেশের যারা নাস্তিক, মুরতাদ, যারা ইসলামকে অপছন্দ করে, ইসলামিক হুকুমত চায় না, তারা বলবে এরকম কোনো কথা আমরা শুনতে চাই না, ইসলামী শরিয়ায় আমরা বিশ্বাসী না। যখন তাদের টনক নড়ে উঠবে, তখন তারা অত্যাচার চালানো শুরু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে তুমি ধৈর্য ধারণ করতে হবে। এভাবে আমার মতো যারা আছে, যত স্কলার আছে, যারা যত দায়ী আছে, সমস্ত দায়ী এবং মুসলমানরা যাদের মধ্যে এই 3টা গুণ থাকবে, তাদের উপর কোনো অত্যাচার আসলে তাদের ধৈর্য ধারণ করতে হবে। আরো একটা ধৈর্য ধারণ করতে হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে এই 3টা গুণ অর্জন করবে, তাদেরকে না খেয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নিশ্চয় আমি পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জান এবং মালের ক্ষতি দিয়ে, তবে তাদেরকে সুসংবাদ দাও যারা ধৈর্য ধারণ করেছে। ও পৃথিবীর মানুষ, আজকে ধৈর্য কোথায়? আজকে কোথাও একটু দেশে দেশে একটু কানাকানি হলে, একটু কোনো সমস্যা হলে তারা অস্ত্র নেমে যায়, আমাদের অমুক আছে, আমাদের তমুক আছে, আমাদের কামান, বিমান, বোম, আমাদের অ্যাটম বোমা, আমাদের অস্ত্রের অভাব নাই, নেমিয়ে পড়ো যুদ্ধে। কোনো ধৈর্য নেই। সুতরাং উন্নত রাষ্ট্র গড়তে হলে ধৈর্যের প্রয়োজন হবে। আজকে আমেরিকাকে যদি কেউ আক্রমণ চালায়, তারা সাথে সাথে যুদ্ধে নেমে যাবে, কোটি কোটি মানুষ হত্যা করে ফেলবে। কিন্তু বাংলাদেশের মতো একটি গরিব রাষ্ট্র, যাদেরকে যদি অন্য একটি আরেকটু গরিব রাষ্ট্র, যদিও তেমন বেশি গরিব রাষ্ট্র বাংলাদেশের ভিতরে নেই, যদি যারা আছে কয়েকটা দেশ, তারা যদি আক্রমণ চালায়, তারপরে বাংলাদেশ যদি বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা কেন আক্রমণ চালালো, একটু বসে কথা শুনে যদি মীমাংসা পথে আসে, এটা হবে ধৈর্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যকে পছন্দ করেন। সুতরাং উন্নত রাষ্ট্র করতে হলে আমরা এই 4টি গুণ অর্জন করব ইনশাআল্লাহ। আর মাথায় ঢুকাবো, উন্নত রাষ্ট্র বলতে এই 4টি গুণ যার মধ্যে থাকবে: ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, হকের উপদেশ দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই 4টি গুণ নিয়ে আমরা যেন অর্জন করতে পারি এবং বাংলাদেশকে এই 4টি গুণে গুণান্বিত করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে যেন গড়ে তুলতে পারি, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।